আজকে আমরা খুব সহজ একটি পাহাড়ের দৃশ্য আঁকবো। তো তার জন্য তোমরা দেখো, আমি প্রথমে করে নিচ্ছি খাতার চারপাশে মার্জিন। তারপর করছি আমি একটি সোজা দাগ, যেটি হলো একদম মাঠের শেষ প্রান্ত। এরপর করছি আমি পাহাড়, একদম সোজা সোজা দাগ দিয়ে তিনটে পাহাড়, একটি বড়, তার মিডিলেরটি তার থেকে একটু ছোট এবং শেষেরটি আরও ছোট। তারপর করে নিলাম দূরের কিছু গাছ। তারপর এটি করলাম নদীর ধার। এবার করছি আমি তাল গাছ। একটি দাগের সাহায্যে করে নিলাম তাল গাছের গুঁড়ি, তারপর তাল গাছের উপরে তাল গাছের পাতা। এবার প্রথমে রং করব আমি আকাশে। তো আকাশে আমি রং করছি স্কাই ব্লু কালার দিয়ে পুরো আকাশটা একইভাবে আমি ভরাট করে দেবো। তোমরা দেখো, আমি প্রথমে করে নিলাম খাতার চারপাশে। এবার করব মিডিলটা, খুব সুন্দর করে আস্তে আস্তে মিডিলটা একইভাবে ভরাট করে দেবো। তো এই হয়ে গেল আকাশ। এবার করব পাহাড়ে রং। পাহাড়ে করব আমি গ্রে কালার। তোমরা পাহাড়টা খেয়াল করে দেখো, আমি পাহাড়ের নিচের দিকটা ডিপ থেকে উপরের দিকটা আস্তে আস্তে হালকা করে দিয়েছি, মানে উপরের দিকটা দেখো আমি সাদা করে রেখেছি। এবার আমি করছি দূরের গাছ, এবং দূরের গাছে করছি আমি স্যাপ গ্রিন কালার। এবার মাঠে আমি করব লেমন ইয়েলো কালার। পুরো মাঠটি আমি লেমন ইয়েলো কালার দিয়ে ভরাট করে দেবো। পর এই নদীর ধারে ধারে মাঠের ওপরে আমি করছি লাইট গ্রিন কালার, শুধুমাত্র নদীর ধারগুলোতে। এরপর
তারপর লাইট গ্রিনের ওপরে করছি আমি মিডিয়াম গ্রিন কালার। এবার নদীর জলে করছি আমি স্কাই ব্লু কালার। এই রঙটি করছি আমি একটু টেনে টেনে, মানে জলের মতন করে। এবার ধারগুলো একটু ডিপ বোঝানোর জন্য আমি করছি কোবাল্ট ব্লু কালার দিয়ে একই রকমভাবে টেনে টেনে নদীর ধারের জলগুলো। এবার করব তাল গাছের রং। আমি দূরের গাছে যে স্যাপ গ্রিন কালারটি দিয়েছিলাম সেই কালারটি দিয়েই করব তাল গাছের পাতা। এবার তাল গাছের গুড়ির রং। তাল গাছের গুড়িতে আমি করব ডার্ক ব্রাউন কালার। তো রং কমপ্লিট হয়ে গেল। এবার বাকি কাজ গ্লাস মার্কিনের সাহায্যে আউটলাইন। তো আশা করি তোমাদের এই ছবিটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো কথা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।